পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক। কাশ্মীরের এই ইস্যুতে পাকিস্তানের ঘাড়েই দোষ চাপাচ্ছে ভারত। ইতিমধ্যে দুদেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে দিল্লি। দিল্লির এমন মারমুখী প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে ইসলামাবাদও। রীতিমতো যুদ্ধের আশঙ্কা চিরশত্রু এই দুই প্রতিবেশী রাষ্ট্রের। প্রশ্ন উঠেছে, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যদি সত্যি যুদ্ধ শুরু হয়, সেক্ষেত্রে জয়ের সম্ভাবনা কার? 513টি যুদ্ধ বিমানের মালিক ভারত নাকি 328টি যুদ্ধ বিমানের মালিক পাকিস্তান? ভারতে ট্যাঙ্কের সংখ্যা 4201, অন্যদিকে পাকিস্তানে 2627টি। ভারতে সেলফ প্রোপেলড আর্টিলারি 100টি, আর পাকিস্তানে এর সংখ্যা ভারতের তুলনায় বেশি, মোট 662টি। ভারতের মোট এয়ারক্রাফট 2229টি, কিন্তু পাকিস্তানে 1399টি। ভারতে হেলিকপ্টার 899, অন্যদিকে পাকিস্তানে 373টি। ভারতে অ্যাটাকড হেলিকপ্টার 80টি, কিন্তু পাকিস্তানে 57টি। ভারতে ফ্রিগেট সংখ্যা 14 এবং পাকিস্তানে 9। ভারতের সাবমেরিন সংখ্যা 18, অন্যদিকে পাকিস্তানে 8। গত মাসে নীতি বিষয়ক গবেষণা এবং উপদেষ্টা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, তাতে দাবি করা হয়েছিল যে ভারতের ভান্ডারে 180টি পারমাণবিক অস্ত্র আছে, আর পাকিস্তানের ভান্ডারে আছে 170টি পারমাণবিক অস্ত্র। সে সঙ্গে ওই রিপোর্টে দাবি করা হয়েছিল বিশ্বের যে দেশগুলো পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে, সেই তালিকায় ভারত এবং পাকিস্তান আছে। তাৎপর্যপূর্ণভাবে পেহেলগামে হামলার তীব্র নিন্দা করা রাশিয়া এবং আমেরিকার হাতে বিশ্বের সবথেকে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী ভারতের দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার হাতে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা 4299টি, আর ডোনাল্ড ট্রাম্পের দেশের হাতে 3700টি পারমাণবিক অস্ত্র রয়েছে। সেখানে পাকিস্তানের বন্ধু হিসেবে পরিচিত চীনের কাছে আছে 600টি পারমাণবিক অস্ত্র। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।